বলার নাই, বলার ভাষা হারিয়ে ফেলেছি। ১ সেকেন্ড আগেও কেউ জানতো না যে একটু পরে কি ঘটতে চলেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ফ্রম সিম্পল লাইফস্টাইল। কেমন আছেন সবাই? আমি গতকাল মর্নিং থেকে ব্লগটা শুরু করছি। ফার্স্টে এখানে রুটির আটা তৈরি করে নিয়েছিলাম। আটাটা এত বেশি নরম হয়ে গিয়েছিল, আমার খুব বেশি কষ্ট হয়েছিল। কোনো রকমে আমার বাবাকে কয়েকটা রুটি তৈরি করেছিলাম, এটা একটু খাইয়ে দিয়ে ডিম ভাজি করে তারপরে ওকে আমি নাস্তাটা শেষ করিয়ে ঝটপট আমি ওকে কোচিংয়ে পাঠিয়ে দিয়েছিলাম। পাঠিয়ে দেওয়ার পরে তারপর আমি যুদ্ধ করতে নেমেছিলাম। আর যে ডিমের তরকারি আলু দিয়ে করেছিলাম, ওই তরকারিটা তো ছিলই, সাথে একটা ডিম পোস্ট করে দিলাম, রুটি দিয়ে দিলাম। রুটিগুলো দেখতেও অন্যরকম হয়েছে, তাই না? আসলে গতকালকে আমি বুঝতে পারিনি যে আটাটা এত বেশি নরম হয়ে গিয়েছে। আমি পরবর্তীতে যখন বুঝেছি তখন আটাটা নরম হয়ে মানে ঠান্ডা হয়ে গিয়েছিল। তখন আর আটা মিক্সড করার মতো অবস্থায় ছিল না। কিছুটা তেল দিয়েছিলাম, তারপরেও হয় নাই, হাতের সঙ্গে লেগে যে অনেক বাজে অবস্থা। দেন আমার বাবাকে আমি সকালের নাস্তাটা শেষ করিয়ে দিয়ে ১ কাপ চা দিয়ে দিলাম। চাটা খেয়ে তারপরে আমার বাবা চলে গেল স্কুলে। তারপর তো আমি যুদ্ধ করতেছিলাম। যুদ্ধ মানে বাকি যে আটাটুকু আছে এটা তো ফেলে দেওয়া আমার পক্ষে পসিবল ছিল না। যতই রেশনের আটা হোক, যতই যাই হোক, তাই বলে কি আমি ফেলে দিব? দেন তারপর বাসায় কিছুক্ষণ কিছু ভিডিও আপলোড করেছিলাম। তারপর তো একটুখানি কাজ ছিল বাসায় সেই ইম্পর্টেন্ট কাজটা শেষ করে দেন আমি চলে গিয়েছিলাম বাজারে। বাজারে গেলাম, ব্যাংকে গেলাম, ভিডিওতে তো আপনারা দেখতে পেলেন। সেখানের কাজগুলো শেষ করে তারপরে আমি চলে আসলাম। অনেক দিন থেকে বাসায় মাছ আনা হয় না, মনে করেন ১০-১১ দিন পর বাসায় মাছ আসলো। তাই আমি আমার বাবা যেহেতু পাঙ্গাস খেতে চেয়েছিল, তাই পাঙ্গাস মাছ এনে দিয়েছিলাম। এটা তো অনেক বেশি পছন্দ করে। এটা নাকি এখন শুনছি অনেকেরই পছন্দ, বাট আমি খেতে পারি না। তবে আমার ভাইয়া নাকি এবার পাঙ্গাস মাছ ছাড়ছে আমাদের পুকুরে। ইনশাল্লাহ এবার যখন যাব তখন অবশ্যই পাঙ্গাস খেতে পারবো। তারপর এখানে আমি লবণ হলুদ দিয়ে সুন্দরভাবে লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে আমি মেখে নিয়েছি। লবণ হলুদ একটু মরিচের গুঁড়া দিয়ে আলু দিয়ে মাছটা ভুনা করব। আমার বাবাটা বলছে অনেক বেশি টেস্টি হয়েছে, অনেক বেশি মজা হয়েছে। মাছগুলো যেহেতু আমি বড় বড় করে কেটেছিলাম, আমি ওকে বলেছিলাম অনেক দিন থেকে মাছ খাও না, 2টা মাছ খাওয়ার জন্য, বাট আমার বাবা খায় নাই। বলছে যে না, একটা পিসি তো অনেক বড়। আমার বাবাটা আবার অনেক লক্ষ্মী, অনেক হিসাব করে চলতে সে পছন্দ করে। অপচয় জিনিসটা আসলে ও পছন্দ করে না। সবাই ডিসকনের জন্য এত বেশি পাগল, তবে আমার বাবাটাও সেদিন ডিসকন এনেছে। বাট আমার বাবাটা বলল যে অন্য আইসক্রিমের তুলনায় এই ডিসকনটা খেতে অনেক বেশি তেতো, একটু চকলেট ফ্লেভারটা বেশি। খাওয়ার লাস্টে ওর নাকি প্রচুর বমি আসতেছিল। যে কোনো ভাইরাল জিনিসই আপনি দেখবেন একটু খারাপ লাগবেই খেতে। দেন আমার বাবাটা তো এর ভিতরে টিফিন খেতে চলে আসছিল, কিন্তু আমি এক অভাগা মা ভাবছিলাম যে আমি আসার পথে হয়তো ওর জন্য একটু সিঙ্গারা আনবো, আর কলা তো এনেছিলাম। সিঙ্গারা আনতে চেয়েছিলাম, আমারও প্রচুর ক্ষুধা লেগেছিল। বাট আসলে আমার কাছে আর বাংতি গতকালকে টাকা ছিল না। 20 টাকা ছিল, সেটা আমার ভাড়ার টাকা ছিল, এর জন্য আর আনছিলাম না। আর বাসায় আসারও একটু তাড়া ছিল, যেহেতু আমার 30 মিনিটের ভিতর বাসায় আসার কথা ছিল, সেখানে প্রায় 1.5 ঘন্টা লাগছিল। এর জন্য আর আমি আনি নাই। পরবর্তীতে যে মাছটা ভেজে তুলে নিয়েছি, আলুগুলোকেও কিন্তু একটু লাল লাল করে ভেজে নিব। বিকাল থেকে ভয়েস ওভারটা করবো, আসলে পারছিলাম না। আর এতক্ষণ সন্ধ্যা থেকে আমার বাবাকে আমি অঙ্ক করাচ্ছিলাম, এর জন্য আমি আর মোবাইলটা ধরি নাই। বাট এখন আমি ভয়েস ওভার করছি, এর ভিতরে আবার ওর বাবা কল দিচ্ছে। এখন আমি ভয়েস থেকে বের হয়ে যাব নাকি ওর বাবার সঙ্গে কথা বলবো আসলে বুঝতে পারছি না। নাকি ভয়েসটা শেষ করেই যাব, কারণ একবার ভয়েস থেকে বেরিয়ে গেলে আসলে শুনতে কিন্তু ভালো লাগে না ভয়েসটা। তারপর মাছগুলোকে ভেজে নিয়ে
আমি সব মশলা একসঙ্গে দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। তারপর মশলাটা কিন্তু আমি অনেক সময় ধরে কষিয়েছিলাম। তরকারির স্বাদটা ব্যালেন্স করে সাধারণত মশলা কষানোর উপরে ডিপেন্ড করে। কারণ মশলাটা যত বেশি কষানো হবে খেতেও তত বেশি ভালো লাগবে। আমার একটা তরকারি রান্না করতে যত বেশি সময় লাগে তত সময়ে মানুষ আর ৫টা তরকারি রান্না করে ফেলতে পারে। আমি সময় নিয়ে সুন্দর করে রান্না করতে পছন্দ করি। মাছটা যেহেতু বড় ছিল অনেকটা তেল বেরিয়েছে মাছ থেকে, অনেক বেশি মজা হয়েছিল। আর পাঙ্গাস মাছ যারা পছন্দ করেন না তারা যদি এভাবে রান্না করেন তাদের কাছেও খেতে অনেক বেশি মজা লাগবে, যেমন আমার বাবাটার কাছে লেগেছে। আসলে ফ্রিজ না থাকাতে আমার বাবাকে আমি ঠিকমতো বাজার করে এনে দিতে পারছিলাম না, ঠিকমতো খাওয়াতে পারছিলাম না। ডিম খেতে খেতে ওর অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। তাই ভাবলাম যে ওকে একটু মাছ এনে দিই। আর আমিও ওকে গতকালকে কথা দিয়েছিলাম যেভাবে হোক আজকে দুপুরে তোমাকে আমি মাছ ভাত খাওয়াবো। তবে একটা মুরগিও এনেছিলাম সাথে, সেটা হয়তো পরে ওকে করে দিব। তবে আমার বাবাটা অনেক বেশি খুশি হয়েছে যেহেতু এটা তার পছন্দের মাছ ছিল। আর আমার যেহেতু বাজারে ঢুকতে একটু লেট হয়েছিল তাই আর কি আর কোনো ভালো মাছ পেয়েছিলাম না। তারপরে সন্ধ্যার পরে ভাবলাম যে একটুখানি পেঁয়াজু তৈরি করি। প্রতিদিন প্রতিদিন কি এত ঝড় বৃষ্টি হতে হবে? ঝড় বৃষ্টি দেখলেই আমার ভাজি কোনো কিছু একটু তৈরি করতে ইচ্ছা করে, খাবার থেকে তৈরি করার যে ভিতরে সেটা একটু বেশি কাজ করে আমার যে কোনো রেসিপি। হয়তো আমি একটা দুইটা খাবো, ইচ্ছা না করলে খাবো না, বাট তৈরি করার বিষয়টা আমার অনেক বেশি ভালো লাগে। এখানে আমি এখন পেঁয়াজুগুলোকে ভাজি করে নিব। পেঁয়াজু ভাজিটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আমি মুসুরির ডাল আর কিছুটা পোলার চাল একসঙ্গে ভিজিয়ে রাখছিলাম দুপুরবেলাতেই। আর আমি সাধারণত দেখবেন বাসায় নাস্তা রেডি করে দিতে বেশি পছন্দ করি, তা সে যেটাই হোক সেটা। বাইরে থেকে খুব কমই নাস্তা আনা হয়, কমই খাবার খাওয়া হয়। এজন্য আমি এখানে পেঁয়াজু বানিয়ে দিচ্ছিলাম। আর এই টাইপের খাবারগুলো রমজান মাসে দেখবেন একসঙ্গে খেতে কেমন লাগে। অথচ এই খাবারগুলো যদি আপনি একটু ভাগ ভাগ করে খান তাহলে দেখবেন আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে। যাই হোক, আমি ভয়েসের প্রায় শেষ প্রান্তে চলে আসছি। কি বলবো আসলে, দুপুরের স্কুলের ওই ঘটনাটা দেখার পর থেকে আমি ভয়েস দেওয়ার ভাষাটাই হারিয়ে ফেলছিলাম। তারপরও নিজেকে কোনোভাবে একটুখানি করে আসলে যে একজন মা সে জানে যে পৃথিবীর সব সন্তানই তার কাছে সমান। একজন মায়ের কাছে কখনো সন্তান আলাদা হতে পারে না, সন্তান তো সন্তানই হয়। ফেসবুকে তো ঢোকাই যাচ্ছে না, আমি আজ আর ফেসবুকে ঢুকবো না, যেহেতু আমার আজকে আর কাজ নাই, আমার ভিডিওর কোনো কাজ করতে হবে না কোনো কিছু, তাই আমি ভাবছি আজ আর আমি ফেসবুকে ঢুকবো না। খুব বেশি খারাপ লাগতেছে ঘটনাটা দেখার পর। যাই হোক, ঢাকা শহরে এত বড় একটা ঘনবসতিপূর্ণ জায়গায় এখানে কি প্র্যাকটিসের একটা জায়গা হলো? আসলে ঘটনাটার আমি মনে করি সুস্থ তদন্ত হওয়া উচিত। তারপর 2 কাপ চা তৈরি করে নিলাম। চাটা কিন্তু অনেক মজা হয়েছিল। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও কথা বলতে চলে আসবো।